আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। প্রচণ্ড গরম পড়েছে এবং এত গরমে কে কোথায় কিভাবে আছো সবাই আশা করি জানাবে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমরা একটা রিসোর্টে গিয়েছি। রিসোর্টটা আমার বাসা থেকে বেশি দূরে না, যার কারণে আমরা অটোতে করে মাত্র 15 মিনিটের ভেতর পৌঁছে গিয়েছি। তো এখানে রিসিপশনে আমরা ওয়েট করছিলাম। সব ফর্মালিটি পূরণ করেই তারপরে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল ওই দিন। বাচ্চারা এবং আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই রিসোর্টটা কোথায় এবং কিভাবে যেতে পারবে সেটা তোমাদের জানিয়ে দেব ব্লগের লাস্টে। তো ভিডিওটা আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। আসলে গরমে অনেক দিন বের হওয়া হয় না, তো চিন্তা করলাম যে অনেক দিন যেহেতু কোথাও যাওয়া হয় না, তো ফ্যামিলি মিলে একটু রিফ্রেশ হওয়ার জন্য কোথাও আশেপাশে ঘুরে আসি। তো যে চিন্তা সেই কাজ, হুট করেই চলে গেলাম প্ল্যানিং ছাড়া। রাতে ডিসিশন নিলাম এবং সকালবেলা চলে গেলাম আমরা সবুজ পাতা রিসোর্টে। এখানে দেখতে পাচ্ছ সবুজের সমাহার। রিসোর্টের নাম যেহেতু সবুজ পাতা, সেহেতু আশেপাশে সবই সবুজ থাকবে, এটাই স্বাভাবিক। এত সুন্দর একটা আশেপাশে সবুজ ঘেরা পরিবেশ দেখে মনটা আসলেই খুব ভালো হয়ে গেল। যানজট এবং দালান কোঠার জীবনের থেকে যখন এমন একটা পরিবেশে আসি তখন আসলেই মনটা ভালো হয়ে যায়। তো এখন আমি দেখাচ্ছি তোমাদের সবচাইতে বেস্ট পার্ট। এটা হচ্ছে এই রিসোর্টের পুল, যেটা খুবই সুন্দর এবং খুবই মনোরম। এখানে রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল, যেটাতে তুমি বেবিদের সাথে নিয়ে খুব মজা করে এনজয় করে সুইমিং করতে পারো। এই সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটি খেলার জন্য স্পট রাখা হয়েছে এবং এ পাশে আছে বেবিদের জন্য প্লেগ্রাউন্ড, যেখানে তোমরা বেবিদের নিয়ে কিছু সুন্দর মুহূর্ত এবং সময় তাদের। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো এবং সেটা আমরা এনজয় করলাম। তারপর ঠিক করলাম আশেপাশে একটু ঘুরে আসি, দেখি কেমন পরিবেশ। তো এখানে অনেক সুন্দর ছবি তোলার প্লেস আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর দোলনা আছে এবং বাচ্চাদের নিয়ে এখানে দোল খেতে পারবে এবং আমরা বড়রাও অনেক সুন্দর করে ছবি টবি তুলতে পারবো। তো জায়গাটা এক কথায় অসাম, আমার খুবই পছন্দ হয়েছে। এবং আমার মেয়ে তো এখানে খালি পায়ে হাঁটছে, কারণ ওর পা হচ্ছে কেটে গিয়েছিল নতুন জুতা পরায়। আমিও কিছু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম এবং আশেপাশে বিভিন্ন জায়গাগুলো ক্যাপচার করছিলাম। যদিও পুরো রিসোর্টটা আমরা ঘুরতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, তাই আমরা সুইমিংয়ে চলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা অলরেডি সুইমিং করা শুরু করে দিয়েছি এবং এই ভিডিওটা আমার লক্ষ্মী সোনা মেয়েটা ভিডিও করে দিয়েছে তার বাবা মাকে। ভিডিওটা আমার সারা জীবন মনে থাকবে। যাই হোক, এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং সুইমিংয়ের জন্য বেস্ট। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে পুরো রিসোর্টটায় আমরা একাই ছিলাম। আমরা দুইটা ফ্যামিলি গিয়েছিলাম এবং সুইমিং পুলটা পুরাই আমাদের জন্য মনে হচ্ছিল রিজার্ভ করা। আমরাই ছিলাম, খুবই ভালো লাগছিল। আসলে ফ্যামিলিদের নিয়ে বা ফ্যামিলির সবাইকে নিয়ে এখানে ঘোরার জন্য একটা বেস্ট প্লেস আমি বলবো। তোমরা সবাই যার যার ফ্যামিলি নিয়ে আসবে এখানে ঘুরতে। তো এমনই এখানে ওর বাবা ওকে নিয়ে নেমেছিল, বাট ও প্রচণ্ড ভয় পায়, ভয়ের কারণে ও আর সুইমিং করেনি। তো আমি একটু ভয়টা কাটানোর জন্য ওকে একটু বসিয়ে জাস্ট ওকে গোসল করিয়ে দিচ্ছিলাম, এতটুকুই, কারণ ও প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং পানি দেখেই চিল্লাচ্ছিল। যাই হোক, বাচ্চা মানুষ বুঝতে পারছিল না। এখানে ও বসে বসে বাবার সুইমিং দেখছিল এবং এনজয় করছিল। প্রচণ্ড ক্ষুধা লেগে এবং আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, তাই আমরা লাঞ্চে চলে গেলাম। এখানে দেখো তাদের ডাইনিং এরিয়াটা হচ্ছে খুবই সুন্দর। এখানে বৃষ্টি হলে যা লাগতো, খুব বৃষ্টিটা মিস করছিলাম যে বৃষ্টি কেন হচ্ছে না, প্রচণ্ড গরম। আর এখানে আমাদের খাবারটা চলে এসেছে। ওনাদের খাবারটা এত ফ্রেশ এবং এত টেস্টি যে কি বলবো। এখানে কিছু ভর্তা আছে এবং বিফ ছিল। যাই হোক, এতক্ষণ সুইমিং করে খুবই ক্ষুধার্ত ছিলাম এবং পেট ভরে খেলাম আলহামদুলিল্লাহ। এবং এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম বেবিদের প্লেগ্রাউন্ডে।
বেবিদের নিয়ে এই জায়গাটা আসা আসলেই সার্থক হয়েছে, কারণ বেবিরাও এখানে এনজয় করতে পারছিল। এবং এই তো আমার মেয়ে তো পুরা খেলায় ব্যস্ত হয়ে গেল, ঘণ্টাখানিক শুধু খেলেছে এখানে। আশেপাশে পরিবেশটা দেখো, যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ। এইখানে বিশাল বড় বড় মাঠ আছে, যেটা ছেলেদের জন্য খুবই ভালো। ছেলেরা আসলে এখানে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল খেলতে পারবে, তারপর সুইমিং করতে পারবে। আসলে এই জায়গাটা আসলে যে কেউ এনজয় করবে। তো আমার মেয়েটা খুবই খেলা করছিল, মজা পাচ্ছিল, বাবার সাথে সে দোলনায় উঠেছে এবং খুবই হ্যাপি সে। আসলে এই হ্যাপিনেসের জন্যই এত ব্যস্ত সারাক্ষণ থাকি আমরা সবাই। বাচ্চাদের একটু সময় দেওয়া উচিত। তো যেটা বলছিলাম যে এখানে খুব সুন্দর একটা মাঠ আছে। এই মাঠে আসলে অনেকে ক্রিকেট, ফুটবল এগুলো খেলতে পারবে। এখন আসলে শেয়ার করে দিই প্লেসটা কোথায়। এটা হচ্ছে গাজীপুর উত্তর ভাঙাহাটি, শ্রীপুরের মধ্যে পড়েছে। তো তোমরা যারা যারা চাও তাদের পেজে ভিজিট করে তারপরে তোমরা আসতে পারো। তো যাই হোক, এখানে আজকের ব্লগটা শেষ করছি। বাচ্চারা খেলছে, খুবই ভালো লাগছে। সবাই ভালো থেকো, আমার বেবির জন্য দোয়া করো এবং আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।